খুলে গেল আলিপুরদুয়ারের কালচিনির মেজপাড়া চা বাগান। মুখ্যমন্ত্রী ধন্যবাদ জানাতে হাসিমারার উদ্দেশ্যে রওনা চা শ্রমিকদের। আজ হাসিমারা সুভাষিনী ময়দানে সভা রয়েছে মুখ্যমন্ত্রীর। খুলে গেল আলিপুরদুয়ারের কালচিনির মেজপাড়া চা বাগান। মুখ্যমন্ত্রীর সভার আগেই খুলে গেল আলিপুরদুয়ারের কালচিনির মেজপাড়া চা বাগান। আরো একবার জানিয়ে রাখবো, মুখ্যমন্ত্রীর সভার আগেই খুলে গেল আলিপুরদুয়ারের কালচিনির মেজপাড়া চা বাগান। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে হাসিমারার উদ্দেশ্যে রওনা চা শ্রমিকদের। আজ হাসিমারার সুভাষিনী ময়দানে রয়েছে মুখ্যমন্ত্রীর সভা এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চা শ্রমিকরা ইতিমধ্যেই সেখানে রওনা দিয়েছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি অজয় শাহ। অজয়, চা বাগান খোলাতে শ্রমিকরা কতটা খুশি, তারা কি জানাচ্ছেন? দেখো, অবশেষে আলিপুরদুয়ার জেলার মেজপাড়া চা বাগান খুলেছে, এতে শ্রমিকরা খুবই খুশি হয়েছে। আর সকাল থেকে বাগানে কিন্তু সমস্ত শ্রমিকরা কাজে যোগদান দিয়েছে। পাশাপাশি বাগানের কয়েকশো শ্রমিক মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দেওয়ার উদ্দেশ্যে হাসিমারাতে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান রয়েছে, মুখ্যমন্ত্রী অনুষ্ঠানের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমরা জানি মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ার জেলা সফরে এসেছেন। গতকালকে তিনি প্রশাসনিক বৈঠক করেন। আজ সুভাষিনী ময়দানে তিনি একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিবেন। পাশাপাশি সেখানে কিন্তু জেলার বাসিন্দাদের হাতে সরকারি প্রকল্প তুলে দিবেন। আর মুখ্যমন্ত্রী সফরের আগে কিন্তু আলিপুরদুয়ার জেলার একের পর এক বন্ধ চা বাগান খুলে যাচ্ছে। সম্প্রতি কালচিনি ব্লকের কালচিনি, রায়মাটাং, চোরটা ও আলিপুরদুয়ার জেলার দলমোট চা বাগান খুলেছিল। আজ কিন্তু মেজপাড়া চা বাগানও খুলে গিয়েছে। মুখ্যমন্ত্রীর সফরের মধ্যে কিন্তু চা বাগান খুলে যাওয়াতে শ্রমিকরা খুবই খুশি রয়েছে। এর কারণে কিন্তু সমস্ত এই বন্ধ চা বাগান, যে চা বাগানগুলো খুলেছে সেই বাগান থেকে কিন্তু কয়েকশো শ্রমিকরা কিন্তু মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে জমায়েত হয়েছে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর জন্য। ধন্যবাদ তোমাকে অজয়। আমরা কথা বললাম প্রতিনিধি অজয় শাহের সঙ্গে।